কথার ফুল ঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, বিএনপির কাছে নিরাপদ দেশের সার্বভৌমত্ব বললেন তারেক রহমান। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা। কথার ফুল জড়ি দিয়ে জনগণের পেটে খাবার আসে না, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। জরিপ সত্য তুলে ধরলে ভোটের দরকার হতো না বলছে জামাত। সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর চেষ্টা দেখছে এনসিপি। অনেক জরিপ হয়েছে, সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে। এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। ৩০০ আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ সিইসির। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত। কাল বিটিভিতে রেকর্ড। জুলাই আন্দোলন দমনে সেফ হোমে নিয়ে নির্যাতন করে আওয়ামী লীগ। ট্রাইব্যুনালে হাসনাতের সাক্ষ্য। গুমের মামলায় শেখ হাসিনার অভিযোগ গঠনের আদেশ ১৪ ডিসেম্বর। এবং কারাগারে আবারও আয়নাবাজি। গাজীপুরে বন বিভাগের মামলায় আসামির পরিবর্তে জেল খাটছেন অন্যজন। আদালত চিঠি দিয়ে জানালো কারা কর্তৃপক্ষকে।